হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে, রে আব্দুল করিম, আমি তোমাকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম আমার বন্দিগির জন্য। কিসের জন্য? কয় না আল্লাহ আমাদেরকে কিসের জন্য বানায়া পাঠাইছে? কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আমি বলি নাই, আপনারাই বলছেন যে হুজুর আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানাইয়া পাঠাইছে। ওয়াজ জানে কিন্তু আমল নাই। ঠিক আছে নি? ঠিক আছে নি? এই বসো বসো, আওয়াজ করা যাবে না, বসো। কেন দাঁড়ায় আছে? যাও নসদ বসো, হই চিৎকার করা যাবে না। তাহলে আব্দুল করিমকে আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাইয়া পাঠাইলাম আমার বন্দেগী করার জন্য। কই তোমার আমল নামা তো একেবারে খালি, তোমার আমল নামায় কোনো ইবাদত নাই, তুমি কেন আমার ইবাদত করলা না? বান্দা তখন উত্তর দিবে, ও আল্লাহ আমার দুনিয়াতে অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল। ও আল্লাহ আমি অনেকগুলো বিয়া করেছি, 4টা সংসার আমার, 2টা সংসার আমার। আমি ওই সংসার চালাইতে গিয়া ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমার ইবাদত করার সুযোগও পাই নাই। মাবুদ আমার অনেকগুলো ক্ষেত খামার, এই জন্য আমি আপনার ইবাদত করতে পারি নাই। ঠিক কিনা? আজকে আমরা কাজকর্মের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, ক্ষেত খামারের কারণে আল্লাহ তাআলার বন্দেগী করতে পারি না। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? মুরব্বী চাচাকে যদি জিজ্ঞাসা করা হয়, কিও ভাই আজকে জোহরের সময় মসজিদে তো আসলেন না, বলে বইলেন না ক্ষেতের মধ্যে ধান কাইটটা হতে রাখছি, সময় পাই নাই, আসতে পারি নাই। আসেনি এমন বলেন? তাই কবি তাদের উদ্দেশ্যে সুন্দর একটি সঙ্গীত রেখেছেন। সংসার সংসার কইরা বাবে গো করনি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল গো সবই করে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে থাক বাইরে ভরিয়া, বায়ু বলো বান্ধব বলো রে, চাইব না কেউ ফিরিয়া রে। ওরে জীবন গুনাই
সংসার সংসার কইরা ববে গো করনি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ হাসরের মাঠে আব্দুল করিমকে ডেকে বলবে ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার বন্দী করার জন্য কই তোমার আমলনামা তো একেবারে খালি কোনো আমল নাই কেন তুমি আমার ইবাদত করো নাই বন্দেগী করো নাই বান্দা বিভিন্ন অজুহাত দেখাবে আল্লাহ ব্যস্ততার কারণে তোমার বন্দেগী করতে পারি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবী আলাইহিস সালামকে সামনে আনবেন এরে আল্লাহর বান্দা সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবুয়তি দেন নাই পুরা দুনিয়ার বাদশাহী তো সুলাইমান নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ আরো আসতে বলেন পুরা দুনিয়ার বাদশাহী তো দিছে সুলাইমান নবী আলাইহিস সালামকে কে দিছে বলেন আরো জোরে বলেন না কে দিছে বলেন বর্তমান দুনিয়াতে 210টি রাষ্ট্র আছে কয়শত রাষ্ট্র 210টি রাষ্ট্র তার মানে সুলাইমান নবী আলাইহিস সালাম 210টি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন সুবহানাল্লাহ বিয়া করেছে 300-এর উপরে বিয়া করেছে কয়টা 300-এর উপরে বিয়া করেছে সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠায়া বললেন ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু নবুয়তি দেন নাই পুরা দুনিয়ার বাদশাহিত্ব দিয়েছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবী বলে আল্লাহ এত বড় দুনিয়ার বাদশাহী তো আমাকে দিলেন আমি কি নবুয়তির দায়িত্ব কেমনে পালন করব আল্লাহ এত বড় দুনিয়া আমি কিভাবে সফর করব আল্লাহ বলে আমি তো সিস্টেমটা করে দেব বলে তক্তা নাও কাঠ নাও সুলাইমান নবী আলাইহিস সালাম এত বড় সিংহাসন বানাইলেন বলে 7 মাইল লম্বা একটা সিংহাসন বানাইলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কয় মাইল 7 মাইল কয় মাইল 7 মাইল ছোট না বড় আরে ভাই বলে না ছোট না বড় আমার আল্লাহ জিনকে সুলাইমান নবীর অধীনে করে দিলেন বাতাসকে সুলাইমান নবীর অধীনে করে দিলেন আমার সুলাইমান নবী আলাইহিস সালাম বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে পুরা দুনিয়া 6 ঘন্টার মধ্যে ঘুরতে পারতেন সুবহানাল্লাহ কয় ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা এত বড় সিংহাসন যখন সংসদ ভবন চলতো সিংহাসনটা অনেক বড় ডান পাশে 300 মানুষ প্রতিনিধিদের কি ছিল চেয়ার ছিল বাম পাশে 300 জিনদের প্রতিনিধিদের চেয়ার ছিল যখন সিংহাসন চলতো দুই পাশে এরকম সংসদে সমস্ত প্রতিনিধিগুলো বসে থাকত এই সুলাইমান নবী আলাইহিস সালাম পুরা দুনিয়া শাসন করেছে
শুধু মানুষের বিচার করতেন না সুলাইমান, জিনদেরও বিচার করতেন, পশু পাখিদেরও বিচার করতেন। এমনকি পিপিলিকার ভাষাও সুলাইমান নবী আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান নবী আলাইহিস সালামের দলবল যখন আসতেছিল, পিপিলিকার দল বলে ঢুকো তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। সুলাইমান নবীর হাতি আসতেছে, সুলাইমান নবীর বাহিনী আসতেছে, তাদের পায়ের নিচে পরে তোমরা সবাই মারা যাইবা, তাড়াতাড়ি ঢুকো। সুলাইমান নবী আলাইহিস সালামের কানে এই পিপিলিকার ভাষাটা পৌঁছে গেল। আল্লাহু আকবার। সুলাইমান নবী আলাইহিস সালাম হাসে। পিপিলিকা কথা সুলাইমান নবী আলাইহিস সালামের কানে যাওয়ার পরে সুলাইমান নবী আলাইহিস সালাম হাসতেছে। ওরে বান্দা, আমি বুঝাইতে চেয়েছিলাম সুলাইমান নবী আলাইহিস সালাম 300 মতো বিয়া করেছে, নবুয়তি দায়িত্ব পালন করেছে, পুরা দুনিয়া শাসন করেছে। এর আল্লাহর গোলাম পশু পাখিদের বিচার করেছে। সব কিছু করার সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর ইবাদত বাদ দেয় নাই। আসতে বলেন, আরো আসতে বলেন। একটা সেকেন্ডের জন্য সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত ছাড়ে নাই। বলেন আপনাদের চেয়েও কি সুলাইমান নবী আলাইহিস সালামের ব্যস্ততা কম ছিল না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে সুলাইমান নবীর উপমা পেশ করবেন। আরেকজন বান্দাকে ডেকে বলবে, রে আব্দুল খালেক, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, ওই তুমি তো আমার ইবাদত করলা না, তোমার আমল নামা একেবারে খালি, আমল নামা তো কোনো ইবাদত নাই। কেন কেন তুমি আমার ইবাদত করো নাই? বান্দা বিভিন্ন রোগের অজুহাত দেখাবে। মাওলা হে মাওলায়ে কারীম, আমার হাঁটুতে ব্যথা ছিল এই জন্য নামাজ পড়তে পারি না। মাবুদ, আমার কোমরে ব্যথা ছিল এই জন্য ইবাদত করতে পারি না। আমি অসুস্থ ছিলাম এই জন্য আমি বন্দেগী করতে পারি নাই। ওরে আল্লাহর বান্দা, চেয়ারে বসে নামাজ পড়ার কোনো হুকুম নাই। বান্দা হেঁটে হেঁটে বাজারে যাইতে পারে, দোকানে যাইতে পারে, কিন্তু মসজিদে গেলে সমস্যা। ও হুজুর, চেয়ার ছাড়া আমি নামাজ পড়তে পারি না, আমার চেয়ার অবশ্যই লাগবে। বান্দা অমাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র জানে। তোমার মনের মধ্যে কি আছে সেটাও কিন্তু আমার আল্লাহ জানে। তোমার মকর বাজি কি সেটাও আমার আল্লাহ জানে। তুমি হেঁটে হেঁটে বাজারে যাইতে পারো, তুমি হেঁটে হেঁটে সকল কাজ করতে পারো, ক্ষেত খামারে কাজ করতে পারো, কিন্তু মসজিদে গেলে বুঝেছে আর লাগে ঠিক কিনা? চেয়ারে নামাজ পড়ার, বসে নামাজ পড়ার কোনো হুকুম নাই। আপনি নামাজ দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়বেন। আপনি নামাজ বসে পড়তে পারেন না, শুইয়া শুইয়া নামাজ পড়বেন। বলে হুজুর, আমি শুইয়া কেমনে ইবাদত করব? আল্লাহর গোলাম, আপনি ইশারাতান নামাজ পড়বেন। শুইয়া শুইয়া নামাজ পড়লে তো আপনি সেজদা দিতে পারবেন না, রুকু দিতে পারবেন না। বান্দারে, নামাজের বড় কঠিন গুরুত্ব বলা আছে। এরে আল্লাহর বান্দা, একজন গর্ভধারিণী মা যখন বাচ্চা প্রসব করতেছে, বলে বাচ্চাটার অর্ধেক দুনিয়াতে আগমন করেছে, এখনো অর্ধেক মায়ের গর্ভের মধ্যে রইয়া গেছে। এমত অবস্থায় যদি ওই মহিলার জ্ঞান থাকে, সাথে সাথে আমার আল্লাহর হুকুম যদি সামনে আসে, সাথে সাথে ইশারাতান হইল নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? নামাজ ছাড়া বিকল্প কোনো পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি কেন আমার ইবাদত করো নাই?
বান্দা বিভিন্ন রোগের অজুহাত দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে পেশ করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, আরে বান্দা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গাম্বরই ছিলেন না, আইয়ুব আলাইহিস সালাম একজন বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ, একজন বাদশাও ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদত করত, জিকির করত। বেশি বেশি ইবাদত করা দেখিয়া শয়তানের হিংসা লেগে গেল। কি ব্যাপার, আইয়ুবতে বেশি আল্লাহ ভক্ত হইয়া গেছে। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছে, সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সম্পদ দিয়েছেন আইয়ুব নবী আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াডালা সম্পদ দিয়েছেন। আবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসতেন, যার কারণে ইবাদত করতেন, বেশি বেশি জিকির করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কখনো মাওলা পাকের নাম বলতেন না। সুবহানাল্লাহ। এ দেখিয়া শয়তান লানাতুল্লাহি আলাইহি, জোরে বলেন আমিন, লানাতুল্লাহি আলাইহি, জোরে বলেন আমিন। এই শয়তানের হিংসা লেগে গেল। কি ব্যাপার, আইয়ুব তো বেশি বেশি ইবাদত করতেছে, আমার কাছে ভালো লাগে না। বনি আদমের ইবাদত দেখলে শয়তানের গা জ্বালা শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কিভাবে তাকে ইবাদত থেকে দূরে সরানো যায়? আইয়ুব নবী আলাইহিস সালাম তো একজন নবী মানুষ, তাকে তো সরাসরি কোনো ধোঁকা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। এটা আমার আল্লাহর কুদরতি ভাবে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বেশি বেশি ইবাদত করে, হিংসা করে কে? বলে না, হিংসা করে কে? জোরে বলেন কে? এই শয়তান হিংসা করা আরম্ভ করলো। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, বলে কি ব্যাপার, তুমি কেন ডাকো? বলে আইয়ুব তো তোমার বেশি ইবাদত করতেছে। কেন করে জানো নি? আল্লাহ বলে, কেন ইবাদত করে? তুমি আইয়ুবকে বেশি সম্পদ দিয়েছ, আইয়ুব খুশি হইয়া তোমার ইবাদত করে। আসলে আইয়ুব তোমাকে ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না রে শয়তান, আমার পয়গম্বর আমাকে বেশি ভালোবাসে, এই জন্য সবসময় আমার ইবাদত করে। আমার আইয়ুব আমাকে বেশি ভালোবাসে, এই জন্য সবসময় বেশি বেশি করে আমার ইবাদত করে, সম্পদের কারণে করে না। সুবহানাল্লাহ। শয়তান বলে, আল্লাহ, একটা পরীক্ষা হয়ে যাক, তাহলে কি হয়ে যাক? পরীক্ষা হয়ে যাক। বলে ঠিক আছে, পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা আরম্ভ করলো। আইয়ুব আলাইহিস সালাম নিজের এখানকার মধ্যে বসা, রুমের মধ্যে বসা। হঠাৎ করে রাখালগুলো এসে খবর দিতেছে, উটের রাখাল, হুজুর আপনি কিছু জানেননি? বলে কি জানব? এক ধরনের একটা বাতাস আসলো, আসার পরে উটের পালগুলো সব মরে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে আবার নিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দুই একদিন পরে আবার বকরি রাখাল এসে বলে, ও হুজুর আশ্চর্য ঘটনা। বলে কি ব্যাপার? সমস্ত বকরিগুলো তো মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম শোনার পরে সামান্য পেরেশানিও করলেন না, বরং মনের গভীর থেকে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মন থেকে বললেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, দিয়েছে আমার আল্লাহ, নিয়েছে আবার
আমার আল্লাহ। জোরে বলেন না রিজিকের মালিককে। আস্তে হয়ে গেল রিজিকের মালিককে। আরো জোরে বলেন রিজিকের মালিককে। আরে বান্দা, আমার আল্লাহ রিজিক দিতেও পারে আবার নিতেও পারে, কোনো সমস্যা নাই। পৃথিবীর বুকে যদি রিজিক না থাকে কিন্তু তারপরেও আমার আল্লাহ খাওয়াইতে পারবে, ঠিক কিনা? কয়েকদিন পরে কৃষক এসে সংবাদ দিল, দুঃসংবাদ। ও পয়গম্বর, কিছু জানেননি বলে কি জানব? আমাদের কৃষি ক্ষেতের মধ্যে এক ধরনের পোকা লেগে গেল। এই পোকা লাগার পর থেকে আমাদের পুরা কৃষি ক্ষেতগুলো নষ্ট হয়ে গেল, ফসলগুলো নষ্ট হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম মন থেকে বললেন আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, যেই আল্লাহ রিজিক দিয়েছেন ওই আল্লাহ রিজিক নিয়েছেন। বলে পয়গম্বর, আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো মরে গেল, যত ধন সম্পদ আছে সবগুলো আমার আল্লাহ নিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ ছিল। এইবার আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে পোকামাকড় বাসা বানাইল। এমন কোনো জায়গা নাই আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা বাসা বানায় নাই। আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পোকামাকড় বাসা বানাইল, শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতে লাগলো। রে বান্দা, মানুষের শরীর পচার দুর্গন্ধ কিন্তু অনেক কঠিন, ঠিক আছে নি? অনেক কঠিন দুর্গন্ধ। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা বাসা বানাইল, ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর পচা দুর্গন্ধ বের হইল। শহরের মধ্যে মানুষগুলো বসতে বড় কঠিন হয়। সবাই বলতেছে আইয়ুবকে এখন আর শহরে রাখা যাবে না, আইয়ুবকে এবার জঙ্গলায় নিয়ে যাও। আইয়ুব আলাইহিস সালামকে এবার জঙ্গলায় নিয়ে গেল। একজন স্ত্রীর সঙ্গে ছিল না, শুধু একজন ছিল, তার নাম হইল বিবি রহিমা। বিবি রহিমা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বংশ ভালো ছিল, এই জন্য স্বামীকে ছেড়ে যায় না। শুধু বিবি রহিমা বলে, ও প্রাণের স্বামী, সুখের সময় তোমার পাশে ছিলাম, বিপদের সময় তোমাকে আমি কেমনে ছেড়ে যাই? না গো স্বামী না, আমি রহিমা তোমাকে ছেড়ে যাইব না। সুবহানাল্লাহ। কথা আছে না মিয়া, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালাও ভালো, ঢেকে না। বিবি রহিমার বংশ ভালো ছিল, জাত ভালো ছিল। বিবি রহিমা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে বিবি রহিমা জঙ্গলায় চলে গেল। পোকা মাকড় এমন ভাবে কামড় দেয়, আইয়ুব আলাইহিস সালাম সইতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম সইতে পারে না, শরীর থেকে পোকা পড়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম ধরি আবার শরীরে বসায় যায়। জন্মের খাওয়া খাও আমাকে, আমার শরীর থেকে তুমি কেন পড়ে যাইতেছ? আমাকে খাওয়ার জন্য তোমাকে তো আল্লাহ নির্দেশ দিয়েছে, সুতরাং আমাকে খাওয়া বাদ দিবা না, খাও যত কষ্টই হোক। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়াইয়া আমার মাওলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ। জিকির বন্ধ দেয় নাই। আইয়ুব আলাইহিস সালামের সব গেল, সব গেল, সব গেল, যেমন কি শরীরটাও গেল, শুধু জিহ্বাটা ভালো ছিল। জিহ্বা নাড়াইয়া আল্লাহ পাকের জিকির করত। যেই জিহ্বাই পোকা ধরে গেল, সাথে সাথে দুই চোখ থেকে টপ টপ করে পানি ভরে। আল্লাহ, আমার সম্পদ তুমি নিয়েছো, কোনো দুঃখ ছিল না। আবার শরীরে তুমি পোকা মাকড়ের বাসা বানাইছো, কোনো দুঃখ নাই। মাবুদ গো, আমার সিংহাসন ছাড়িয়া শহরে ছাড়িয়া আমি জঙ্গলায় পড়ে রইলাম, আমার কোনো দুঃখ নাই। আমি তোমাকে জিকির করি, তোমাকে ডাকি, আমি শান্তি পাইতাম, শান্তি পাই। সুবহানাল্লাহ। আয় আল্লাহ,
আমার জিহ্বাটা ভালো ছিল, তোমার ইবাদত করছি আমি ছাড়ি নাই। যেই পোকা আমার জিহ্বায় লেগে গেল, বলো আল্লাহ আমি তোমার কিভাবে জিকির করব? আমি তো এখন তোমাকে ডাকতে পারবো না, বড় কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল যাও আইয়ুব আলাইহিস সালামের কি খবর, কি অবস্থা আছে। আয়েশা দেখতেছে আইয়ুব আলাইহিস সালামের দুই চোখ থেকে পানি ঝরে আর ঝরে আর কান্না করে, অবস্থা তেমন একটা ভালো না। আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখে গিয়া জিবরাইল বলে, মাওলা হে কারীম, আইয়ুবের অবস্থা তেমন একটা ভালো না। আল্লাহ আপনি তো আইয়ুবকে পরীক্ষা করেছেন 1 বছর 2 বছর নয়, 18 বছর আপনি আপনার পয়গম্বরকে পরীক্ষা করেছেন। শয়তানের কথা ধরি আল্লাহ, শয়তানকে আপনার বান্দাকে পাশ করার জন্য আল্লাহ আপনি এইবার আপনার বান্দাকে ক্ষমা করিয়া দেন। আরে আল্লাহর বান্দা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে এইবার বলো পাশে একটা ছোট্ট কূপ আছে, পুকুর আছে, ওই পুকুরের মধ্যে গিয়ে যেন গোসল করে আসে। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল বললেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া আইয়ুব আলাইহিস সালাম কূপের মধ্যে ডুব দিলেন। ক্ষত বিক্ষত অবস্থায় ডুব দিয়া উঠার সময় একেবারে সুস্থ হইয়া উঠলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এরাই আল্লাহর বান্দা, 18 বছর আগে আইয়ুব আলাইহিস সালাম যেমন সুস্থ ছিলেন, যেমন সুন্দর ছিলেন, 18 বছর আগে আইয়ুব আলাইহিস সালাম যেমন জওয়ান ছিলেন, কূপের মধ্য থেকে ডুবিয়া ওঠার পরে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আগে যেমন ছিলেন ওর সো বেশি আরো সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। গোসল করে ঘরে আসার পরে বিবি রহিমা আনন্দে কান্না করে স্বামীকে জড়াইয়া ধরে বলে, স্বামী গো তুমি তো 18 বছর আগে যেমন ছিলা তার সো বেশি সুন্দর হইয়া গেছ, তোমাকে তো এখন আমি নিজেই চিনতে পারি না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, আরে আব্দুল খালেক আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠাই না, ওই তোমার আমলনামা খালি, তুমি কেন ইবাদত করো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের উদাহরণ পেশ করবে। বান্দারে বুকে হাত দিয়া বলে, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যেই পরীক্ষা করেছেন, যেই রোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ওর চেয়ে বেশি রোগ দিয়েছে না কম দিয়েছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি কম দিয়েই থাকি তাহলে শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, তোমার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছো, এটাই তোমার কাছে বড় চাওয়া পাওয়া। আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত। ওরে বান্দা হাসপাতালের বেডে গিয়ে তাকাইলে বোঝা যায় ঠিক কিনা, ওরে বান্দা ডাক্তারের দোকানে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আরে আল্লাহর বান্দা সুস্থতা কত বড় নিয়ামত, ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়া দেখলেই বুঝতে পারবেন সুস্থতা কত বড় নিয়ামত। আসলে সুস্থ আছি না অসুস্থ আছি বান্দা, যদি সুস্থ থাকি সব সময় আমার মাওলা পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাহলে বান্দা ওয়ামিনুস সলিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নেক আমল নিয়ে বান্দা কবর যাইতে হবে। দুনিয়ার বুকে এমন কিছু জায়গা আছে টোল না দিয়ে আপনি সামনে যাইতে পারবেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গর্ভ তারা মাওলার জিকির করে তারা আমরা মানুষ হইয়া কেন করি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ওরে মরণের কালে দেখবে না বন্ধু মরণের কালে বুঝিবে না বন্ধু এই কালিমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন ওরে কবর গেলে দেখবে না বন্ধু কবর গেলে বুঝিবে না বন্ধু এই কালিমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন ওরে হাসরে গেলে দেখবে না বন্ধু হাসরে গেলে বুঝিবে না বন্ধু এই কালিমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন ওরে ফুলসিরাতে গেলে দেখবে না বন্ধু ফুলসিরাতে গেলে বুঝবে না বন্ধু এই কালিমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহগার হম গুনাহগার হম গুনাহগার তুগফারু তুগফারু तुगफ़ार बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया औलियारा कार्यों को बायख्तियार जाहिलारा कर दुनिया इख्तियार मुअज्जज़ मोहतरम জামিয়া আনোয়ারুল ইসলাম নুরানি ও কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের অধিবেশনে উপস্থিত আছেন হযরত উলামে کرام উলামে আযম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন ইবাদত গুজার বান্দা যুবক ভাইয়েরা বুড়া বাবারা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়ার প্রত্যেকটা কাজ থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য কোরআনের মাহফিলে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে ইমানি আওয়াজ দিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই পড়ছি তারা একটু সামনের দিকে আগে আসি, পিছনে ভারী একটু দূরে পড়ছে, সামনে আসেন। কষ্ট দিতেছে আপনাদেরকে আল্লাহর ভালোবাসার জন্য, রসুলের ভালোবাসার জন্য, দ্বীনের ভালোবাসার জন্য একটু সামনের দিকে আগে আসেন, একটু ভালো হবে। আমি আপনাদের সঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিসের সামান্য অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াত এবং এই হাদিসের পরিপ্রেক্ষিতে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আস্তে হয়ে গেছে, জোরে বলেন আমিন। আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসাবে দেওয়া হবে। তাদের জন্য কি আছে? জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসাবে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। এই আয়াতে তিনটা জিনিস বুঝাইছে আল্লাহ। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল, তিন নাম্বার হইল জান্নাত। বান্দা ঈমান এবং নেক আমলের বিনিময়ে মিলবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, প্রয়োজন নাই। জান্নাতে যাওয়ার জন্য মাত্র দুইটা জিনিস। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল। বান্দারে, এই দুইটা জিনিস নিয়ে যখন তুমি কবরে যাইবা, চূড়ান্ত জান্নাত দিবে আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচারের ঘরে। যখন তোমাকে কবরে রাখা হবে, এই কবরটা হবে তোমার জন্য জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত। আপনি বলতে পারেন হুজুর, জান্নাতের মতো দামি একটা জিনিস মাত্র দুইটা জিনিসের বিনিময়ে নি। আমি বলবো হ্যাঁ, মাত্র দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত। বান্দা ঈমান এবং নেক আমলকে আপনি ছোট মনে করেছেন, সামান্য মনে করেছেন নাকি? না। ওরে বান্দা, জীবনের সবে কিছু ঈমান এবং নেক আমলের মধ্যে সীমাবদ্ধ, ঠিক কিনা? এই জন্য বান্দা ঈমান আর নেক আমল এই দুইটার মধ্যেই হলো জান্নাত। বান্দা, তুমি কোথায় যাও? ঈমান ঠিক করে এবং নেক আমল করো, আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসাবে বানাইয়া রেখেছে। সুবহানাল্লাহ। আপ্যায়ন হিসাবে জিনিসটা কেমন?
আপনি যখন কোনো মেহমান দাওয়াত দেন, মেহমান বাড়িতে যাওয়ার পরে ঘরে রান্নাবান্না শুরু করেন, নাকি মেহমানকে দাওয়াত দিয়া বাড়িতে আইসা মেহমান আসার আগেই সব কিছু প্রস্তুত? মেহমান আসার আগেই তো সব কিছু প্রস্তুত। এটাই হলো আপ্যায়ন। এমন নয় নতুন জামাই যখন বাড়িতে আসবে, নতুন জামাই বাড়িতে আসার আগ থেকেই শ্বশুর বাড়িতে সব কিছু প্রস্তুত। খাসি লাগুক আর গরু লাগুক, ঘর মেরামত করা যদি লাগে, সব কিছু আগ থেকেই বান্দা প্রস্তুত। এমনটা হয় না নতুন জামাই বাড়িতে আসলে সব কিছু প্রস্তুত করে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি ঈমান নিয়ে এবং নেক আমল করিয়া যখন আসবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আপ্যায়ন হিসাবে বানায় রাখছি। এমন নয় তুমি মরার পরে তোমার জন্য জান্নাত বানাবে, এমন না। তোমার জন্য আগ থেকে আমি জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। দৈনিক আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতেছে, দৈনিক আল্লাহ তাআলা জান্নাতকে সাজায়। আমার বান্দার জন্য জান্নাতকে সাজাও। আমার বান্দা আসবে তো তাকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। কারণে সন্তান বেঈমান হইয়া বড় হয়, মা ইহুদি হওয়ার কারণে সন্তানও ইহুদি হইয়া বড় হয়। এরে আল্লাহর গোলাম, সন্তান যখন বড় হয়, একজন ইহুদির সন্তান যখন বড় হয়, যখন সে কোরআন এবং হাদিস সার্চ করে দেখেন, ইসলাম ধর্ম সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন এবং হাদিস সত্য, ইসলাম সত্য, তাহলে এই বান্দাটা কিভাবে ইসলাম আনবে? ইসলাম আনার কোনো সুযোগ আছে না নাই? নাকি সারা জীবন বেঈমান হইয়া কবরে যাইতে হবে? না রে বান্দা, না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধে বাতলাইয়া দিয়েছেন, কোন বেঈমানের গোষ্ঠী যখন কালিমা তৈয়্যিবা পড়বে, কালিমাতুশ শাহাদা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানদার বানাইয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কি পড়লে? কালিমা তৈয়্যিবা, কালিমাতুশ শাহাদা। সবাই আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা যখন এই কালিমাগুলো পড়বে, বলে বান্দা সাথে সাথে কি হয়ে যাবে? ঈমানদার বান্দা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, বর্তমানে একজন হিন্দু শুধু বেঈমান হয় না, বেঈমান তো সেই বেঈমানই থাকে যখন সে কালিমা পড়ে ঈমান আনে, তখন ঈমানদার হয়। মুসলমানের ঘরে জন্ম নেওয়া বহু সন্তান আছে যারা আল্লাহকে গালি দেয়, আমার রসুলকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে। গত 1 মাস থেকে 1.5 মাস আগে একজন বাউল শিল্পী আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সে আমার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। ওই মুসলমান বান্দাটা যখন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ওই বান্দার ঘরে সাথে সাথে কোনো ঈমান নাই, ঈমান চলে গিয়েছে। ওই বান্দার ভিতরে কোনো ঈমান নাই, ঈমানটা চলে গিয়েছে। বান্দার ভিতরে কোনো ঈমান নাই, ঈমানের ঘরে লাল বাতি জ্বলে গিয়েছে। ঠিক কিনা?
আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে তার ঈমান থাকে না, কোরআনকে নিয়ে যে কটূক্তি করে তার ঈমান থাকে না, হাদিসকে নিয়ে যে কটূক্তি করে তার ঈমান থাকে না, রাসূলকে নিয়ে যে কটূক্তি করে তার ঈমান থাকে না। ওরে বান্দা, ইসলামকে নিয়ে যে কটূক্তি করে, অবমাননা করে, তার ঈমান থাকে না। ইসলামের বিভিন্ন নিদর্শন, মসজিদকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার ঈমান থাকবে না। ওরে বান্দা, ঈমানের ঘরে লাল বাতি জ্বলে যাবে। এখন এই বান্দার ঈমান তো চলে গিয়েছে, বান্দার ভিতরে যখন বুঝ চলে আসছে, জ্ঞান চলে আসছে, না আমি তো ইসলামকে নিয়ে কটূক্তি করেছি, আমার ঘরে আমার ভিতরে এখন ঈমান নাই, এখন আমি কি করব? ওই বান্দা তওবা করিয়া সাথে সাথে যদি আবার কালিমা তয়্যিবা পড়ে, কালিমাতু শাহাদা পড়ে, বলে ওই বান্দা পুনরায় ঈমানদার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বিভিন্ন ধোঁকায় পড়বে, ঠিক আসেনি বলেন? শয়তান তো আমাদের পিছনে কি আসেনি লাগা, বলেন বলেন? শয়তান আমাদের পিছনে লাগা। আল্লাহ জানে আমার বান্দার এরকম হইতে পারে, বান্দা এরকম হইতে পারে, এমন হইতে পারে, নাস্তিক হইতে পারে, মুরতাদ হইতে পারে, দেউলিয়া হইতে পারে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করতে পারে, তার ঈমান তো থাকবে না। তো আল্লাহ তাআলা ওষুধে পাঠায় দিয়েছেন, সিস্টেম বাতলা দিয়েছেন, বান্দা তুমি আবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে এই দুইটা কালিমার বিনিময়ে ঈমানদার বানাইয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা কালিমা একটু ভালো করে শিখে নেবেন, ঠিক আছে? শিখে নেবেন তো। বলে হুজুর কালিমা এগুলো তো পারি আমরা, পারে ঠিক আছে, কিন্তু পরীক্ষা নেওয়ার পরে দেখবেন শতকের মধ্যে ৮০টার মতো লোক এখনো পারে না। পারে আবার শুদ্ধ হয় না। কি হয় না? শুদ্ধ হয় না। বলবে আশহাদু আল্লাহ ইলাহা, বলে আশহাদু আল্লাহ, কি বলে? আশহাদু না আশহাদু? জোরে বলেন না, আশহাদু না আশহাদু? আশহাদু। কিন্তু অধিকাংশ মানুষ কি বলে? আশহাদু। সাধু বাবা শোনা যেমন হয়। এই জন্য বান্দা যেই কালিমাগুলোর উপরে নিজের ঈমান নির্ভর করে, যেই কালিমাগুলো পড়লে নিজের ঈমান তাজা হবে, ওই কালিমাগুলো কমপক্ষে আপনাকে শিখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। জোরে বলেন আছে। এই জন্য বান্দা এগুলো শিখতে হবে। অনেক শিক্ষিত লোক আছে যারা আরবি পড়তে জানে না, জেনারেল শিক্ষায় শিক্ষিত। তাহলে আপনারা বাংলায় লিখিয়া নিয়া ভালো করে শিখবেন, ঠিক আছে নি? বাংলায় লিখে শিখে নেবেন। আল্লাহর বান্দা, কচু পাতার উপরে পানি যেমন করে টলমল, কচু পাতার উপরে পানি যেমন করে টলমল, এই জামানার মানুষগুলো ঠিকই হলো তেমন, এই জামানার মানুষগুলোর ঈমান হলো তেমন, ঠিক না? আরে আল্লাহর বান্দা, তুমি তো নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করো, এমন ঈমানওয়ালা বান্দা তুমি হইলা, যখন আজান দেয় তুমি মসজিদে আসতে পারো না, ঠিক না? তুমি এমন ঈমানওয়ালা বান্দা হইলা, তোমার মুখে আমার নবীর দাড়িটা পর্যন্ত ওঠে না। তুমি এমন ইসলাম প্রিয় বান্দা হইলা, মাথায় টুপিটা পর্যন্ত রাখতে পারো না। ওরে বান্দা, বলেন এটা কি ঈমান তাজা না ঈমান দুর্বল? ঈমান দুর্বল হওয়ার কারণে বান্দাগুলো মসজিদে ঠিক মতো আসে না,
ইসলামের বিধি বিধানগুলোতে কত আদায় করে না, অথচ নিজেকে পরিপূর্ণ ইমানদার বলে দাবি করে। নারে বান্দা না, এগুলো দ্বারা প্রমাণ হয় ইমান তাজা না। বর্তমানে বিভিন্ন দল কাজ করতেছে মুসলমানদের মধ্যে, কিভাবে মুসলমানদের ইমানকে নষ্ট করা যায়, কিভাবে মুসলমানদের ইমানকে ছিনাইয়া নিয়ে যাওয়া যায়। ওরে বান্দা, বর্তমানে বাংলাদেশে খ্রিস্টানদের এজেন্ডা আছে, যারা মুসলমানদেরকে বাড়িঘর করে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, বলে তুমি যদি ইসলাম ছাড়িয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ও বান্দা, তোমাদেরকে আমরা অনেক টাকা দেব, তোমাদেরকে আমরা ঘর বাড়ি করে দেব। মুসলমানগুলো ধন সম্পদের লোভে পড়িয়া ইমানের মতো দৌলতটা বিক্রি করে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া তারা কি হয়ে যায়? খ্রিস্টান হইয়া যায়, বেঈমান হয়ে যায়। আমাদের এদিকে একটু কমে গুলো, কিন্তু উত্তরবঙ্গে এগুলো এখন বেশি অহরহর চলে। বান্দারে, কাদিয়ানি গ্রুপ যারা নাকি নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, এরকম বহু দল দুনিয়ার বুকে আছে যারা কৌশলে আহলে হাদিস কাদিয়ানি এই সমস্ত দলগুলো কৌশলে ইমানদারের ইমানকে নষ্ট করে, মুসলমানের ইমানকে নষ্ট করে না। বান্দা, ধন দৌলত তো দূরের কথা, বান্দা জীবন দিব কিন্তু ইমান দিব না, জীবন দিব ইমান দিব না। জোরে বলেন, জীবন দিব ইমান দিব না। কি দিব? ইমান দিব না। জোরে বলেন, কি দিব না? জীবন দিব কিন্তু ইমান দিব না। আল্লাহর বান্দা, ফিরআউনের একজন বান্দী ছিল মুসা নবী আলাইহিস সালামের জমানায়। মুসা নবী আলাইহিস সালামকে দেখে ওই বান্দীটা ইসলাম গ্রহণ করল। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা নবী আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন ফিরআউনের বান্দী, ফিরআউনের দাসী। দীর্ঘদিন পর্যন্ত এই কথাটা গোপন ছিল। গোপন থাকলে কি হবে ফিরআউন সেই না জানে না, কিন্তু বান্দী যেই সময় থেকে কালিমা গ্রহণ করেছে, বান্দী প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ আল্লাহ স্মরণ করে, জিকির করে, বিপদে আপদে আমার মাওলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আমার আল্লাহর ইবাদত বন্ধ রাখে না। আল্লাহু আকবার। জিকির করে লা ইলাহা, মুহাব্বতের সাথে জোরে জোরে, লা ইলাহা জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, অনেক লোক হয়েছে, অনেক লোক। মুহাব্বতের সাথে একটু জিব্বা নারাজ বলেন না, লা ইলাহা। ফিসুন ভাইরা বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মনে হয় এই বেশি ঠান্ডার কারণে একটু ঝিমে গেছেন? হ্যাঁ, ঠান্ডা বেশি লাগে এখন, একটু লাগবে স্বাভাবিক। একটু শরীরটা গরম করে নেই আমরা, কি বলেন? হ্যাঁ, একটু শরীরটা গরম করে নেই। শরীরটা গরম করে নিলে একটু বসতে আরাম হবে। এই জন্য সবাই জোরে তাকবীর বলবো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে
তাকবীর। একটু বাবাইছে না কি বলেন? হ্যাঁ, শীতকালে একটু গরম লাগে, কথা বলতে হবে তো, কথা না বললে তো কেমন মরা মরা লাগে। হ্যাঁ, যে আলোচনা করে তার কাছেও খারাপ লাগে, মনে হয় যেন মানুষগুলো কিছু বুঝতে পারতেছে না। বাংলায় বলতেছি তো, বাংলায় বলি, অবশ্য তো সবাই বুঝার কথা, ঠিক আছে না? এই জন্য সবাই হ্যাঁ হু হু হ্যাঁ কথা বলতে হবে। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, ফেরাউনের বান্দি ঈমান আনলেন কালিমা পড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত গোপন ছিল, যেইভাবেই হোক ফেরাউনের কানে চলে গেছে। ফেরাউন নিজে কানে শুনতে পেরেছেন, কি যেন বলে বান্দি, কি যেন বলে। ফেরাউন ডেকে বলে, আরে দাসী, তুমি গোপনে গুনে গুনগুন করে কি বলো, গুনগুন করে কি বলো, আস্তে আস্তে কি বলো, বিড়বিড় করিয়া তুমি কি বলো? বান্দি বলে, ও ফেরাউন, তুমি তো নকল খোদা, আমার আসল মালিক হলো আল্লাহ। সবাই জোরে বলেন, আমাদের আসল মালিক কে? আরো জোরে বলেন, কে? আমাদের আসল মালিক হইল আল্লাহ। বান্দি ফেরাউনকে শুনাইয়া দিল, আমাদের আসল মালিক আল্লাহ। বলে, তুমি ঈমান ছেড়ে দাও। বলে, না, আমি ঈমান ছাড়ব না। বলে, ঈমান না ছাড়লে তুমি জীবন দাও। বলে, ঠিক আছে, আমি জীবন দিব, কিন্তু তারপরও আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। ফেরাউন বান্দিকে বলল, বান্দি, তোমার যে দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ে সেখানে তোমাকে জীবন দিতে হবে। ফেরাউন একটা তৌলের কড়াই নিলেন, বিশাল বড় একটা তৌলের কড়াই। ওই কড়াইয়ের মধ্যে তৌল নিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন 3 রাত্র ফেরাউন ওই তৌলের কড়াইকে, তৌলকে গরম করেছে। নাউজুবিল্লাহ। 3 দিন 3 রাত্র, 3 দিন 3 রাত্র পর্যন্ত গরম করতেই ছিল। তাহলে কল্পনা করতে পারেন কি গরম পরিমাণ গরম হয়েছে, কি পরিমাণ গরম হয়েছে। আপনি আজকে বাসায় গিয়া ট্রাই করলেও করতে পারেন, আধা ঘন্টা পর্যন্ত যখন আপনি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে আপনি গরম করবেন, আধা ঘন্টা পর্যন্ত গরম করার পরে একটা মাছ যখন আপনি তলের মধ্যে দিয়ে দিবেন, বলে সাথে সাথে মাছটা হওয়া তো দূরের কথা, বরং তৌলের গরমে জলে পুড়ে কালা হয়ে যাবে, ঠিক কিনা? মাছটা কি হয়ে যাবে? আগুনের তাপে না, তৌলের তাপে। বান্দারে, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, এই নাফরমান ফেরাউন 3 দিন 3 রাত্র পর্যন্ত কড়াইয়ের তেলকে গরম করেছেন। বান্দিকে বলে, বান্দি, এখনো সময় আছে, ঈমান ছাড়বা না, জীবন দিবা। বান্দি বলো, নাফরমান, আমার ঈমান দিব না, জীবন দিব। মহিলার ঈমান বড় শক্ত, কারণ নবী দেখা ঈমান তো একটু শক্তই থাকে, নবী দেখা ঈমান তো একটু শক্ত। আজকে দেখেন না, বিশ্বের বুকে কত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মুসলমানের ঘর বাড়িগুলো জ্বালাইয়া পোড়াইয়া দিতেছে। কত মুসলিম নরনারীর জীবন দেওয়া হইতেছে, ধর্ষণ করতেছে, একমাত্র ঈমানের কারণে। ওই মুসলমানগুলো পারত ঈমানকে ত্যাগ করত, কিন্তু না, তারা ঈমান ত্যাগ করে না, তারা ঈমানের বিনিময়ে জীবন দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। ফেরাউনের দাসী বলতেছে, ও ফেরাউন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। দাসীর 2টা মেয়ে ছিল, একটা বয়স ছিল 2 বছর,
আর একটা মেয়ের বয়স ছিল 8 বছর 8 মাস, 2 বছর আর 8 মাসের বাচ্চা। বড় মেয়েটাকে কোল থেকে ছিনাইয়া নিল। ও বান্দি সময় আছে, এখনো ইমান ছাড়ার সময় আছে, নচে তোমার বাচ্চাকে আমি তোলের মধ্যে দিয়ে দেব। বাচ্চাটা মায়ের পায়ে ধরিয়া বলে, মা কোন রকমে কি ইমান ছাড়িয়া জীবনটা কি বাঁচানো যায় না? মাগো মা, দেখো না ফেরাউন তোলকে গরম করেছে, আজকে জীবন দিতে হবে। বান্দি বলে, ও মা, তুমি যে তোলের কড়াই দেখতেছ, আসলে তোলের কড়াই না, এটা জান্নাতে যাওয়ার জন্য দরজা। সুবহানাল্লাহ। মেয়েটা কান্না করিয়া চলে গেল। মুহূর্তের মধ্যেই ফেরাউন নাফরমান মেয়েটাকে তোলের কড়ার মধ্যে ছেড়ে দিল। ওরে বান্দা, তোলের কড়ার মধ্যে যখন মেয়েটাকে ফেলে দিল, সাথে সাথে মেয়েটার জীবনটা চলে গেল। হাড্ডি থেকে গোস্ত মাংসগুলো আলাদা হয়ে গেল। মেয়েটার জীবন যার রূহ আকাশের দিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাইতেছে। মেয়েটা যেন ডেকে বলতেছে, মা তুমি এই তোলের ভয়ে, শাস্তির ভয়ে তুমি তোমার ইমানকে ছাড়বা না, তুমি তোমার ইমানের উপর অটল থাকবা গো মা। আমি বড় সুখে আছি, বড় সুখে আছি, কষ্টে নাই। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দা, বড় মেয়েটাকে ছেড়ে দিল, এইবার ছোট মেয়েটাকে কোলের মধ্য থেকে চিনে নিল। মুহূর্তের মধ্যেই তোলের করার মধ্যে দিয়ে দিল। 2টা মেয়ে শেষ হয়ে গেল মায়ের চোখের সামনে, কিন্তু দাসী তারপরে ওই ইমান ছাড়ে নাই। এবার দাসীকে এসে বলতেছে, ওরে দাসী, তোমার 2টা সন্তান আমি মেরে ফেললাম, তো এবার তোমার পালা, ইমান ছাড়বা কি ছাড়বা না বলো। দাসী বলতেছেন, বেঈমান, আবার 2টা সন্তান তুমি মেরে ফেলেছো, বুঝছি আমাকেও তুমি ছাড়বা না, তবে জানিয়া রাখো আমার জীবন দিব চূড়ান্ত, আমার ঈমান দিব না। আল্লাহু আকবার। আরে ফেরাউন, আমার একটা দাবি আছে। বলে, কি দাবি বলো? আমার 2টা সন্তানকে তুমি মেরে ফেলেছো, আমাকেও জানি তুমি ক্ষমা করবা না, মেরে ফেলবা, তবে আমার একটা দাবি হইল, আমাদের 3 মা মেয়ের হাড্ডিগুলো একটা বস্তায় ভরে মাটি দিয়া রাখবা, এদিক সেদিক পালাইবা না, খালের মধ্যে বিলের মধ্যে পালাইবা না, এক জায়গায় দাফন করিয়া রাখবা, যাতে করে 3 জন আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারি। আর এই উসিলা যেন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারে, তুমি আমার এই আবেদনটা কবুল করবা। ফেরাউন বলে, ঠিক আছে, তোমার এই কথাটা আমি মানব। এই বলে বান্দিটাকে তোলের করার মধ্যে ফেলে দিল নাফরমান। মুহূর্তের মধ্যে বান্দির জীবনটা চলে গেল। বান্দির ওয়াদা অনুযায়ী ফেরাউন 3 জনের হাড্ডি এক জায়গায় কবর দিলেন। 2000 বছর পরে, 2000 বছর পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আমাদের নবী পর্যন্ত 2000 বছর অতিবাহিত হয়ে গেল। আমার নবী যখন মদিনা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে যাইতেছিলেন, বুরাকের পিঠে চড়িয়া ড্রাইভার ছিল জিবরাইল আমিন আলাইহিস সালাম। বুরাকের পিঠে যখন যাইতেছিলেন মেরাজে, বলে ওই কবরের উপর দিয়ে যাইতেছিলেন, সাথে সাথে কবরের মধ্য থেকে জান্নাতের ঘেরান পাইলেন। সুবহানাল্লাহ। জান্নাতের ঘেরান পাইলেন। আমার নবী যেই মাত্র জান্নাতের ঘেরান পাইলেন, নবীজি বলেন, ও ভাই জিবরাইল, ইমার্জেন্সি ভাবে বুরাককে দাঁড় করাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমার্জেন্সি বুরাককে দাঁড় করাইলেন এবং বললেন, ও ভাই জিবরাইল, বলো বলো বলো,
এই কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে, কবরটা হইল কার? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সফর হইল অনেক দূরে, আমরা বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, সেখানে আপনি ইমামতি করবেন, লক্ষ লক্ষ পয়গম্বরগণ সেখানে উপস্থিত আছে, আপনার জন্য অপেক্ষা করে। সেখান থেকে যাইতে হবে আরশ মহল্লা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করার জন্য অপেক্ষমান। ওরে ও পয়গম্বর, জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা সব কিছু করতে হবে, আমাদের সময় বড় কম, এখন বলার কোনো সময় নাই, সুযোগ নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে আমার নবী বলে, ওরে ভাই জিবরাইল, এই ঘটনা না বলার আগে আমি এক কদম সামনেও যাব না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমার নবী যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, সব ঘটনা আমার নবীকে খুলে বলো। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা খুলে বললেন, ফেরাউনের একজন বান্দি তার দুইটা সন্তান সহকারে জীবন দিছে, কিন্তু ঈমান দেয় না। আল্লাহু আকবার। তাহলে জীবন দিব কিন্তু কি দিব না? জীবন দিব কি দিব না? রে বান্দা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানকে আরো তাজা করতে হবে, ঈমানকে আরো মজবুত করতে হবে, যেন কোনো বেঈমানের বাচ্চা এসে আমাকে এই কথা না বলতে পারে, তোমাকে আমি বাড়ি ঘর করে দিব, তবে তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, এই কথা বলারও যেন কোনো সুযোগ না হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ, আস্তে বলেন। তাহলে দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবে? জান্নাত দিবে। খেয়াল আছে আপনাদের? আমি কিন্তু সেই আয়াত বলি না এখনো। দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। এক নাম্বার কি? ঈমান। বলেন, এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার কি? নেক আমল। দুই নাম্বার কি? নেক আমল। তাহলে ঈমানের সামান্য আলোচনা দিলাম। মানুষ কোনো সময় যদি মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, তাহলে কালিমা পড়ে আবার ঈমান আনতে হবে। কোনো বেঈমান যদি 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছরের বেঈমান যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, ঈমানদার হতে চায়, তো সে কালিমা তৈবা, কালিমা তো শাহাদা পড়বে, সে আবার কি হয়ে যাবে? ঈমানদার হয়ে যাবে। তবে ঈমানের মতো মূল্যবান আর কোনো জিনিস নাই। ছাড়বো না, জীবন দেব, কিন্তু ঈমান। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নেক আমল। ওরে বান্দা, নেক আরবি শব্দ, আমল আরবি শব্দ। নেক অর্থ হইল ভালো, আমল অর্থ হইল কাজ। নেক আমল অর্থ হইল ভালো কাজ। জোরে বলেন, কি কাজ? কি কাজ? কি কাজ? জোরে বলেন। ফলাফাইনে ফাঁস, ফলাফাইনে কি? ফলাফাইনে জোরে কইছে। নেক আমল তো হলো ভালো কাজ। কি বুঝতে পারলাম? পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে, পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, মসজিদ ভিত্তি হোক, এলাকা ভিত্তি হোক, ওয়ার্ড ভিত্তি হোক, ইউনিয়ন ভিত্তি হোক, রাজনৈতিক অঙ্গনে হোক, যেই কোনোভাবেই হোক, ভালো কাজগুলো হইল ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে নি বলেন? ঈমানের হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে আছে ঈমানের 70টির উপরে শাখা প্রশাখা আছে। অন্য হাদিসে আছে ঈমানের 77টির উপরে, 77টির উপরেও শাখা প্রশাখা আছে। সর্বপ্রথম শাখা হইল লা ইলাহা
আরো জোরে বলেন লা ইলাহা। এটা হলো সর্বপ্রথম শাখা। একেবারে সর্বনিম্ন শাখা হইল রাস্তার উপরে মানুষ চলাচলের জায়গায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে ওটাকে হটাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, বর্তমানে রাস্তার উপর থেকে তো কোনো কষ্টদায়ক জিনিস সরানো দূরের কথা, বরং আমরা রাস্তার এমন কিছু জিনিস ফেলে রাখি যেগুলোর কারণে মানুষের চলাচল বড় কষ্ট। আমরা পেশাব করার জায়গায় পেশাব করি না, কিন্তু পেশাব করি কোথায়? রাস্তায়। কিন্তু পেশাব করি কোথায়? যেখানে মানুষ চলাচল করে। বান্দারে, কথার কথা, এটা একটা হইল পথ। আপনি এই পথে যদি পেশাব করেন মানুষের চলতে কষ্ট হবে কি হবে না? মানুষের কষ্ট হবে। তার মানে আপনি এই জায়গায় পেশাব করা মানেই হলো আপনার ইমানের ঘাটতি আছে। আপনি রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস ফেলে রাখলেন, তার মানে আপনার ইমানের ঘাটতি আছে। কই আপনি নিজ হাতে সরাবেন তো দূরের কথা, আরো নিজে রাস্তার উপরে রেখে দেন। ঠিক কিনা? আরে ভাই বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানুষ চলাচলের রাস্তায় প্রসাব করা, পায়খানা করা, কাটা, আরো অন্যান্য কিছু রেখে দেওয়া, এটা ইমানের দুর্বলতা। কবিরা গুনাহ হবে, সম্পূর্ণ কবিরা গুনাহ হবে। এই জন্য বান্দা, সামাজিক পর্যায়ে হোক, যেই কোনো উপকার হোক না কেন, ভালো কাজ সব